আসসালামু আলাইকুম। আজ আমরা হাজির হয়েছি আয়তাকার বাগান রিলেটেড ম্যাথ নিয়ে। আয়তাকার বাগান রিলেটেড ম্যাথ খুব পপুলার একটা ম্যাথ। এই ধরনের ম্যাথ কম্পিটিটিভ এক্সাম ছাড়াও একাডেমিক এক্সামের মধ্যে কিন্তু প্রচুর আসে। তবে মজার ব্যাপার হচ্ছে এই ধরনের ম্যাথের ফিগারগুলি বিভিন্ন হলেও এর বেসিক জিনিসটা কিন্তু একই। এর বেসিক জিনিসটা যদি আপনি ধরে ফেলতে পারেন তবে খুব সহজে কিন্তু এই ম্যাথটা করে ফেলা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে। তাই পুরো বেসিক ব্যাপারটা মাথার মধ্যে ঢোকাতে হলে আপনাকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এছাড়াও ভিউয়ার্স, আপনাকে অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আর কথা না বাড়িয়ে আমি প্রথমে চলে যাব প্রথম ম্যাথটার দিকে। আজকে আমি ম্যাথ সিলেক্ট করেছি তিনটা ম্যাথ করলেই আয়তকার বাগান রিলেটেড ম্যাথ। এর যে ধরনের কোশ্চেনগুলি আসলে আসে এর বেসিক জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে বলেই আমি বিশ্বাস করি। প্রথম ম্যাথ দেখা যাচ্ছে এখানে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 24 মিটার। আমাকে বের করতে হবে বাগানটির ক্ষেত্রফল কত। প্রথমে আমি একটা চিত্র আঁকলাম। মনে করি এটা একটা আয়তাকার বাগান। এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে হচ্ছে প্রস্থ ধরে নিলাম আমি এক্স, দৈর্ঘ্য হচ্ছে 3x। এ প্রস্থ হবে এক্স, এ প্রস্থ দৈর্ঘ্য হবে 3x। এখন এর পরিসীমা বলা আছে 24 মিটার। আমরা জানি পরিসীমা মানে হচ্ছে 4 বাহুর যোগফল, তার মানে এক্স প্লাস 3x প্লাস 3x ইকুয়াল টু 24 মিটার। এখন আমাকে এক্সের ভ্যালুটা এখান থেকে বের করে ফেলতে হবে। 2x প্লাস 6x ইকুয়াল টু 24, তার মানে 8x ইকুয়াল টু 24। অতএব এক্সের ভ্যালু হচ্ছে 3। আমি এক্সের ভ্যালুটা এখান থেকে বের করে ফেললাম। এবার আমাকে জানতে চাওয়া হয়েছে বাগানটির ক্ষেত্রফল আসলে কত। আমরা জানি ক্ষেত্রফল সমান সমান আয়তাকার যে কোনো জিনিসের ক্ষেত্রফল আমি জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তার মানে 3x ইন্টু এক্স। এরিয়া হচ্ছে 3x ইন্টু এক্স। এখন এক্সের ভ্যালু আমি এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে ফেলি। 3 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 3, এক্সের ভ্যালু হচ্ছে 3, তার মানে 27। তার মানে আয়তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে এখানে 27। জিনিসটার বেসিক হচ্ছে প্রথমে আমি একটা পিকচার এঁকে নিলাম, তারপর জাস্ট দুইটা আমি সূত্র জানি, পরিসীমার সূত্র, এরিয়ার সূত্র। ওই পিকচারাইজ অবস্থা থেকে কিন্তু আসলে অঙ্কটা সহজে করে ফেলা যায়। তারপর মোস্ট কমন অঙ্ক, যে অঙ্কটা প্রায় বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে, দেখা যায় এই অঙ্কটাই আসলে কপি পেস্ট করে বিভিন্ন এক্সামের মধ্যে দিয়ে দেয় বা ঘোরালে সর্বোচ্চ ফিগারটা ঘোরায়। অঙ্কটা দেখা যাচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার এবং প্রস্থ 24 মিটার। এর ভিতরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। আমাকে বের করতে হবে রাস্তাটির ক্ষেত্রফল কত। প্রথমে পুরো অঙ্কটা আমি যদি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলি, ঢাকা শহরের রাস্তার জ্যামের মধ্যে আমার মাথার মধ্যেও কিন্তু একটা জ্যাম পেকে যাবে। এজন্য প্রথমে আমি স্টেপ বাই স্টেপ আঁকাই। সেই স্টেপের প্রথম স্টেপটাই হচ্ছে একটা পিকচার আমি এঁকে নিব, একটা ছবি আমি এঁকে নিলাম। এর দৈর্ঘ্য বলা আছে, মনে করি এটা একটা মোরললেস আয়তাকার বাগান। এর দৈর্ঘ্য বলা আছে 32 মিটার, প্রস্থ বলা আছে 24 মিটার। এটাও কিন্তু তাইলে 32, এটাও কিন্তু 24। এখন দ্বিতীয় কন্ডিশনের মধ্যে আমাকে বলে দিছে এর ভিতরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। সেই রাস্তাটা আমি একটু এঁকে নিলাম। মনে করি রাস্তার অবস্থাটা এরকম একটা রাস্তা রয়েছে। এরকম একটা রাস্তা রয়েছে। এখন রাস্তার ক্ষেত্রফলটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এই অঙ্কটার আসলে বেসিক ব্যাপারটা হচ্ছে ধরতে পারা আমার
কোনটা বের করতে বলা হয়েছে এবং এর জন্য কোনটা থেকে আসলে কোনটা বিয়োগ দিব, কোনটা থেকে কোনটা বিয়োগ দেব, এটাই যদি আপনি ধরতে পারেন অঙ্কটা কিন্তু সহজে করে ফেলা যায়। এখন আমি একটু বোঝার চেষ্টা করি রাস্তাটা আসলে কোন জায়গাটা বা রাস্তার ক্ষেত্রফলটা আসলে কিভাবে বের করব বা কোনটা থেকে কোনটা বিয়োগ দিব। এই পুরাটা হচ্ছে আয়তাকার বাগান, পুরাটা হচ্ছে আয়তাকার বাগান, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা সারা পোর্শনটা। তার মানে এই পুরো অংশটা থেকে আমি যদি রেড পোর্শনটা, এই রেড পোর্শনটা আমি যদি বিয়োগ দিয়ে দেই তাহলেই কিন্তু এই রাস্তার ক্ষেত্রফলটা আমি বের করে ফেলতে পারবো। মানে পুরো আয়তাকার বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমি রাস্তার ক্ষেত্রফলটা রাস্তা সারা ক্ষেত্রফলটা আমি বের করি, মানে রেড পোর্শনটা আমি যদি বিয়োগ দিয়ে দেই তবেই কিন্তু বাকি যে পোর্শনটা থাকে, তার মানে হচ্ছে যে রাস্তার যে পোর্শনটা থাকে, রাস্তার যে এরিয়াটা থাকে ওইটাই কিন্তু আমি বের করে ফেলতে পারবো এবং এটাই আমাকে জানতে চাওয়া হয়েছে। ওকে, আমি তাহলে স্টেপ বাই স্টেপ করি। প্রথমে পুরো আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 32, প্রস্থ 24, 128 ইন্টু 64, 768। এটা হচ্ছে আমার পুরো আয়তাকার বাগানের এরিয়া। এখন আমাকে বের করতে বলা হয়েছে রাস্তার ক্ষেত্রফল। এর জন্য আমি রাস্তাটা বিয়োগ দিয়ে যে পোর্শনটা থাকে ওইটা আসলে বের করব। দেখুন, রাস্তাটা যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে দৈর্ঘ্যটা কী হবে? রাস্তা ছাড়া বা রাস্তা সহ প্রথমে দৈর্ঘ্যটা হচ্ছে 32, তো রাস্তাটা যদি আমি বিয়োগ দিয়ে দিই, এই পাশে আছে 2, এ পাশে আছে হচ্ছে 2, তাহলে 32 থেকে 2, 2, 4 কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে। তার মানে হবে হচ্ছে 32 থেকে 4 বিয়োগ দিলে 28 মিটার। প্রস্থটা একই রকমভাবে প্রস্থ দেয়া আছে হচ্ছে পুরো আয়তাকার বাগানের রাস্তা সহ 24। এই 24-এর থেকে রাস্তাটা যদি আমি বিয়োগ দিয়ে দেই, দোনো পাশ থেকে 2, 2, 4 বিয়োগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 20। মানে রাস্তা বিয়োগ দিয়ে এই যে রেড পোর্শনটা তার দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আমি পেয়ে গিয়েছি। সেই দৈর্ঘ্যটা হচ্ছে 28। 32 থেকে 2 পাশ আমি বিয়োগ দিয়ে দিলাম, 2, 2, 4 বিয়োগ হয়ে গেল 28। আর প্রস্থ 24 দেওয়া ছিল আয়তাকার বাগানের, ওইখান থেকে 2, 2, 4 আমি বিয়োগ দিয়ে দিলাম। 2, 2, 4 বিয়োগ দেওয়ায় যে ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে 20। এবার আমি দেখি রাস্তা ছাড়া যে রেড পোর্শনটা সেটার ক্ষেত্রফলটা হচ্ছে 560। এখন আমার কাজ কিন্তু একেবারেই সহজ হয়ে গেল। আমি পুরো আয়তাকার বাগানের ক্ষেত্রফল জানি, রেড পোর্শনটার ক্ষেত্রফল জানি। রেড পোর্শনটা আমি বারবার বলছি, রেড পোর্শনটা আসলে বুঝতে সুবিধা হবে এই জন্য রেড পোর্শন বারবার বলছি। রেড পোর্শনটা আসলে কি? রেড পোর্শনটা হচ্ছে রাস্তা বাদে যে ক্ষেত্রফল সেটা। এবার পুরো আয়তাকার বাগানের ক্ষেত্রফল থেকে আমি রাস্তা বাদে যদি ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিই তবে কিন্তু আমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই। তার মানে 768 থেকে 560 আমি বিয়োগ দিয়ে দিব, সেটার ভ্যালুটা কত? 208। এটাই কিন্তু আসলে রাস্তার ক্ষেত্রফল। আমি বেসিক ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি খুব অল্প কথায়। সেটা হচ্ছে কোন জিনিস থেকে কোন জিনিসটা আসলে বিয়োগ দিব সেটাই আসলে এখানে চ্যালেঞ্জ। যেহেতু রাস্তার ক্ষেত্রফল আমাকে বের করতে বলা হয়েছে, পুরা ক্ষেত্রফলটা আমি প্রথমে বের করবো আয়তাকার বাগানে, তারপরে রাস্তা ছাড়া যে ক্ষেত্রফলটা ভিতরে রয়েছে ওইটার ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিব, তাহলেই কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা আমার বের হয়ে যাবে। লাস্ট ওয়ান, এই ধরনের ম্যাথ আরেকটা প্র্যাকটিস করি। প্রথমে অঙ্কটি একটু দেখি। অঙ্কটা হচ্ছে পার সহ একটি পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? ভিউয়ার্স, আবার বলছি, অঙ্কটা পুরাটা মাথায় নিয়ে ঢাকা শহরে ট্রাফিক জ্যামের মতো গুবলেট পাকানোর কোনো দরকার নেই। প্রথমে আমি একটু চিত্রটা এঁকে ফেলি।
এই মনে করি চিত্রটা। এখন এর দৈর্ঘ্য বলা আছে হচ্ছে 70 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। এবার পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার। এই যদি পুকুর হয় তার মানে এটা হচ্ছে একটা পাড়। এই পাশটা হচ্ছে 4, এই পাশটা হচ্ছে 4, এই পাশটা হচ্ছে 4, এই পাশটাও কিন্তু 4। এখন এই অঙ্কটা এবং সেকেন্ড যে অঙ্কটা মানে লাস্ট যে অঙ্কটা করলাম, এই দুইটার মাঝে কিন্তু কোনো পার্থক্য নাই, সেম টাইপের অঙ্ক, বেসিক ব্যাপারটা কিন্তু একই রকমের, শুধু ফিগারটা একটু পাল্টাই দিচ্ছে। এবার কল্পনা করি এটা একটা আয়তাকার বাগানের মতো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? প্রথমে আমাকে কি বের করতে হবে, বা আমার টোটাল মিশনটা কি? আমার টোটাল মিশনটা হচ্ছে পুরো আয়তকার জিনিসটার বা পুকুরটার ক্ষেত্রফল আমি বের করে ফেলব। ওই জায়গা থেকে যে রাস্তার ক্ষেত্রফল ছাড়া যে অংশটা রয়েছে, মনে করি এই অংশটা, সেটা যদি আমি বের করে ফেলতে পারি তবেই কিন্তু রাস্তার যে ক্ষেত্রফল, এই যে অংশটা, সেটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো, এবং সেটাই হচ্ছে আমার আজকের কাজ বা মিশন। প্রথমে আমি পুরো পুকুরের ক্ষেত্রফল বের করে ফেললাম, 70 × 60 = 642, 4200। এখন রাস্তা যদি আমি বাদ দিয়ে দিই, এর দৈর্ঘ্যটা কী হবে? দৈর্ঘ্যটা হবে 70-এর থেকে 4 দোনো পাশ থেকে 8 আমার চলে যাবে। তার মানে কি 70-এর থেকে 8 চলে গেলে হবে 62, আর 60-এর থেকে দোনো পাশ থেকে 4 আমার 8 চলে যাবে, তার মানে হবে 52। 62 × 52 হচ্ছে 3224। আমার কাজ এখন কিন্তু একেবারেই সহজ, বাচ্চাদের যোগ বিয়োগ। এখন টোটাল আয়তকার ক্ষেত্রফল, পুকুরটা যদি একটা আয়তকার ক্ষেত্রফল হয়, পুরাটা থেকে রাস্তা বাদে যে অংশটা রয়েছে এই অংশটা যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা আমি বের করে ফেলতে পারবো। তার মানে এখন 4200 থেকে 3224 আমি বিয়োগ দিয়ে দিব, তাহলেই কিন্তু আমার পুকুরের পাড়ের যে ক্ষেত্রফল সেটা বের হয়ে যাবে। সেটার আনসারটা কত? সেটা হচ্ছে 976 মিটার স্কোয়ার, যেহেতু এটা এরিয়া জানতে চাওয়া হয়েছে। তার মানে বেসিক ব্যাপারটা কিন্তু আসলে কোন জিনিসটার থেকে কোন জিনিসটা বিয়োগ করতে হবে, এটাই যদি আমি বুঝতে পারি, তাহলে কিন্তু অঙ্কটা একেবারে বাচ্চাদের যোগ বিয়োগের মতো। আমার আজকের আলোচনা এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।